নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব আপনাদের সাথে একটা স্টার্টার রেসিপি। আপনারা চাইলে এটাকে সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন, বা বাড়িতে কোনো গেস্ট আসলেও স্টার্টার হিসাবে আপনারা এটা পরিবেশন করতে পারেন, বা কোনো গেস্ট আসলে ডিনারে স্টার্টার হিসাবেও আপনারা সার্ভ করতে পারেন। তাহলে আপনাদের জন্য আমার আজকের আয়োজন রেস্টুরেন্ট স্টাইল বা অনুষ্ঠান বাড়ির মতো চিকেন সাসলিক বা চিকেন স্যাটে। খুবই সহজ পদ্ধতিতে অল্প উপকরণে এবং কম সময়ের মধ্যে তৈরি করে দেখাবো চিকেন সাসলিক বা চিকেন স্যাটে। আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে। তাহলে কিভাবে বানাবো চিকেন সাসলিক বা চিকেন স্যাটে দেখে নেওয়া যাক আমার এই আজকের ভিডিওটিতে। আমি এখানে আগে থেকে দুটো বড় সাইজের পেঁয়াজ কিউব করে কেটে রেখেছি, আর একটা বড় সাইজের টমেটোকে আমি এখানে কিউব করে নিয়েছি। এটা অপশনাল, এটা আপনারা নাও ব্যবহার করতে পারেন। এটা দেখতে সুন্দর লাগার জন্য আমি এখানে এটা ব্যবহার করেছি। আর একটা বড় সাইজের ক্যাপসিকাম কিউব করে কেটে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি এখানে 1 টেবিল স্পুন পেঁয়াজ বাটা, 1 টেবিল স্পুন আদা বাটা, আর 1 টেবিল স্পুন রসুন বাটা। চিকেন স্যাটে বানানোর জন্য আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি 500 গ্রাম বোনলেস চিকেন। চিকেনটাকে ম্যারিনেট করার জন্য সবার প্রথম এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এরপর দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো। কালারের জন্য দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মিট মশলা, আর দিচ্ছি এখানে হাফ টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো। তার সঙ্গে আমি এখানে দিয়ে দিচ্ছি শুধুমাত্র ডিমের কুসুমটা। সম্পূর্ণ ডিমটা আমি এখানে দিচ্ছি না, খুব অল্প পরিমাণ ডিমটা আমি এখানে ব্যবহার করছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ভিনিগার। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ডার্ক সয়া সস। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন চিলি সস। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 টেবিল স্পুন টমেটো কেচাপ। সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা একদম অপশনাল, এটা আপনারা নাও দিতে পারেন। আর নিয়ে নিচ্ছি এখানে 1 টেবিল স্পুন পেঁয়াজ বাটা, 1 টেবিল স্পুন আদা বাটা, আর 1 টেবিল স্পুন রসুন বাটা। সব কিছু দিয়ে এবারে খুব ভালো করে মেখে নেব। ম্যারিনেট করে আমি এখানে 10 মিনিট রেখে দিয়েছিলাম। এবার এর মধ্যে অ্যাড করে দিলাম আগে থেকে কিউব করে কেটে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম এবং টমেটো। এরপর আমি এখানে আলাদা করে একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন ময়দা এবং 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। আর এর মধ্যে অ্যাড করে নিচ্ছি সামান্য পরিমাণ নুন এবং সামান্য পরিমাণ ব্ল্যাক পাউডার। আর সামান্য পরিমাণ জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটারটা খুব ঘনও হবে না, আবার খুব পাতলাও হবে না। এবার আমি এখানে নিয়ে নিয়েছি কয়েকটি টুথপিকের কাঠি। তবে আপনারা এখানে কোনো প্লাস্টিকের টুথপিক ব্যবহার করবেন না। যে টুথপিকটা ব্যবহার করবেন সেই টুথপিকটা যেন কাঠেরই হয়। আমি এখানে আপনাদের দেখাচ্ছি এটা আমি কিভাবে ডেকোরেশন করেছি। এরপর একটা টুথপিকের কাঠির মধ্যে প্রথমে দিয়ে দেব ক্যাপসিকাম, তারপর দিয়ে দেব টমেটো, এরপর দিয়ে দিতে হবে পেঁয়াজ, তারপর আবারও দেব চিকেন, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ। তবে এটা খেয়াল রাখতে হবে কাঠির শুরুতে এবং শেষে সবচেয়ে শক্ত যে সবজিটা আছে সেটা যেন থাকে। যেহেতু পেঁয়াজের থেকে ক্যাপসিকামটা একটু শক্ত, তাই সাসলিকের শুরুতে এবং শেষে আমি এখানে ক্যাপসিকাম ইউজ করছি। এভাবে আমি সবগুলো চিকেন সাসলিককে আমি রেডি করে নিচ্ছি। দেখুন এখানে আমার সব চিকেন সাসলিকগুলো রেডি হয়ে গেছে। এবার যে চিকেন সাসলিকগুলো আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম সেই চিকেন সাসলিকগুলোকে একটা একটা করে ব্যাটারের মধ্যে কোডিং করে নেব। এবার আমি এখানে একটা ফ্রাই প্যানের মধ্যে 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল দিয়ে দেব।
তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর কোট করে নেওয়া ওই চিকেন সাজলিকগুলিকে একটা একটা করে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব। একদিকটা ফ্রাই হয়ে যাওয়ার পর অন্য সাইডটাকে আবার খুব ভালো করে ফ্রাই করে নেব। তবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে, তা না হলে ওপরের অংশটা পুড়ে যাবে এবং ভেতরে কাঁচা থেকে যেতে পারে। দুদিকে ফ্রাই হয়ে যাওয়ার পর এটাকে আমরা তুলে একটা অন্য পাত্রের মধ্যে রাখছি। এবার এটাকে আমি গরম গরম একটা প্লেটের মধ্যে সার্ভ করছি। আশা করছি চিকেনের এই চটজলদি রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, আবার অন্য একদিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনাদের কাছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।